খুলনা মহানগরীর দৌলতপুর থানার যুবদলের বহিষ্কৃত সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। তারা জানান, সংগৃহীত আলামত পর্যবেক্ষণ করে রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। শুক্রবার দুপুরে বাড়ির সামনে গাড়ি পরিষ্কার করছিলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহসভাপতি মাহবুবুর রহমান। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন তাকে প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এই হত্যাকাণ্ডে 9 রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। আর সন্ত্রাসীরা এ সময় উৎসবে মেতে ওঠে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। ও যদি চাচা তো আমি তো আরো আগে চলে যেতাম, ওরে কতগুলো গুলি করতে পারতো, জবাই দিতে পারতো, রক কাটতে পারতো, কত সময় বসে করিছে। আমি এর বিচার চাই। এই বিচার যদি আমি না পাই, এটা এই রুলসটাই রয়ে যাবে, এরকম সবার বুক খালি হবে। রাজনীতি আর জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড, অভিযোগ নিহতের পরিবারের। খানা বাড়িতে একটা বাড়ি, হাউস বিল্ডিংয়ের বাড়ি নিয়ে কি ঝামেলা দেন দরবার ছিল, সেখানে ওরা যে 10-12 রাউন্ড সন্ত্রাসীরা গুলি করছে এবং ওখানে বলছে মাহবুবুরে দেখে নিব, মামলার আসামি করে। একনন সোপ দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। আমরা কিছু ডকুমেন্টের কিছু আমরা সংগ্রহ করেছি, কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি, আমরা সেগুলো কাজ করছি। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা যারা মূল অপরাধী যারা তাদেরকে আমরা আটক করতে পারবো ইনশাআল্লাহ। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।